হ্যালো ড্রামা লাভার্স, মিমি এক্সপ্লেইনে স্বাগতম সবাইকে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক রোমান্টিক এবং মজার ড্রামার এক্সপ্লেইন। গল্পটি হচ্ছে একটা বোকা মেয়ের এক তরুণ জিনিয়াসের প্রেমে পড়ার গল্প। তো চলুন দেখি কিভাবে প্রথম প্রেম মানুষের মনে দাগ কেটে রাখে। শুরুতেই আমরা আমাদের প্রধান চরিত্র জিমিন এবং জেনিকে দেখতে পাই। তারা দুজনেই দশম শ্রেণীর স্টুডেন্ট। তো জিমিন প্রথম নতুন স্কুলে আসার সময় সিঁড়ি দিয়ে ওঠার মুখেই জেনির সাথে ধাক্কা খায়। তখন জিমিনের হাতে থাকা ফোনটি নিচে পড়তে শুরু করে এবং জেনিও পড়ে যেতে থাকে। জিমিন তখন ক্যালকুলেশন করতে শুরু করে কিভাবে ফোন এবং জেনি দুজনকেই বাঁচানো যায়, কিন্তু তার হিসাব শেষ করার আগেই জেনি তাকে ধরে ফেলে এবং দুর্ঘটনাবশত তারা একে অপরকে কিস করে ফেলে। জিমিন কোনো প্রতিক্রিয়া দেখায় না, কিন্তু জেনি তো তখনই প্রেমে পড়ে যায়। এরপর জিমিন চলে যাওয়ার সময় জেনি তার কিছু ছবি তুলে নেয়। কিছুক্ষণ পর জেনি আবার তাকে দেখে। তারা একটা বড় অ্যাসেম্বলিতে উপস্থিত হয়। সেখানে প্রিন্সিপাল সব স্টুডেন্টদের জানাচ্ছিল এই স্কুল দেশের নাম্বার 1 স্কুল, আর সেখানে জিমিনকে নতুন স্টুডেন্টদের ক্যাপ্টেন বানানো হয়েছে কারণ সে এক্সট্রা অর্ডিনারি এবং হাই আইকিউ সম্পূর্ণ। ধীরে ধীরে 2 বছর কেটে যায়। জেনি এখনও জিমিনের প্রতি ক্রাশ অনুভব করছে, যদিও স্কুলের অন্যান্য মেয়েরাও জিমিনের প্রতি আকৃষ্ট, কিন্তু কেউ তার হৃদয়ে জায়গা করতে পারে না। স্কুলে মোট 6টি সেকশন রয়েছে, এ থেকে এফ পর্যন্ত। জিমিন ছিল এ সেকশনে, যা উচ্চ হাইকিউ সম্পন্ন ছাত্রদের জন্য। অন্যদিকে জেনি ছিল এফ সেকশনের, যা সবচেয়ে কম দক্ষতার সেকশন। একদিন অ্যাসেম্বলিতে জিমিন একটি স্পিচ দেয়। সম্প্রতি ছুটিতে সে ইউএসএ গিয়েছিল সুইমিং কম্পিটিশনের জন্য। সেখানে সে সুগা নামে এক ছেলের সঙ্গে দেখা করে। ছেলের বোন ক্যান্সারে আক্রান্ত ছিল, তবে তার স্বপ্ন ছিল পৃথিবী ঘুরে বেড়ানো। যদিও সবাই বলেছিল এটা প্রায় অসম্ভব, কিন্তু তারা তা সফল করেছিল। জিমিন এই গল্পের মাধ্যমে সকলকে বোঝায় যে ইচ্ছার উপর বিশ্বাস থাকলে এবং নিয়মিত চেষ্টা করলে সবকিছু অর্জন করা সম্ভব। জিমিনের কথা শুনে জেনি খুশি হয়। সে প্রেম প্রকাশ করার মোটিভেশন পায়, কিন্তু তার বন্ধুরা বলে এটি অসম্ভব। তবে জেনি জিমিনের কথা মোটিভেশন হিসেবে নিয়ে জিমিনকে প্রপোজ করার সিদ্ধান্ত নেয়। জেনি জিমিনকে একটি লাভ লেটার দিয়ে প্রপোজ করে, কিন্তু জিমিন তাকে রিজেক্ট করে দেয় কারণ জেনির মতো দুর্বল স্টুডেন্টদের প্রতি জিমিনের আগ্রহ নেই। জেনি তখন বলে, তুমি তো অ্যাসেম্বলিতে বলেছিলে ইচ্ছার উপর বিশ্বাস রাখলে আমরা তা অর্জন করতে পারি। কিন্তু জিমিন হেসে বলে, এটা আমার স্পিচের অংশ ছিল মাত্র, তাই বলতে হয়েছিল। এরপর জিমিন চলে যাওয়ার সময় স্কুলের সবাই জেনিকে নিয়ে হাসি ঠাট্টা ও ভিডিও করতে থাকে। প্রিন্সিপালও তাকে ডেকে নিয়ে অনেক কথা শোনায়। জেনির পরিবার অনেক দরিদ্র ছিল। ওইদিকে তখন তাদের বাড়ি ধসে যায়। তার বাবা পুরো টাকা খরচ করে মেয়েকে দেশের নাম্বার 1 স্কুলে ভর্তি করেছিল। পরের দিন স্কুলে সবাই জিমিনকে প্রপোজ করার চেষ্টা করে এবং জেনির পরিস্থিতির জন্য সবাই অনেক হাসি ঠাট্টাও করে। এতে জেনির অবস্থা আরও জটিল হয়ে যায়। কিন্তু জেনির এক ফ্রেন্ড, যার নাম কিনা জিন, সে তার সহযোগিতার জন্য স্কুল ফান্ডের ব্যবস্থা করছিল। তো এভাবে টিকতে না পেরে এক পর্যায়ে জেনি জিমিনকে চ্যালেঞ্জ করে যে পরের এক্সামে সে টপ 100-এ আসবে। জিমিনও তার চ্যালেঞ্জ গ্রহণ করে নেয়। জেনি বাড়িতে এসে চিন্তায় পড়ে যায়, কারণ তার পড়ার মতো কোনো জায়গাই ছিল না। তার বাবা বলে কয়েক মাসের জন্য তারা এক বন্ধুর বাড়িতে থাকবে। তো এই বন্ধুর ছেলেই হলো জিমিন। জিমিনের মা জেনিকে খুব পছন্দ করে এবং চায় সে যেন তার ছেলেকে বিয়ে করে। তবে জেনি মানা করে দেয় কারণ সে শুধুমাত্র জিমিনকে ভালোবাসে, আর সে জানতো না এই জিমিনই সেই জিমিন। তবে এক রাতে জিমিন যখন রুমের সামনে আসে, তখন জেনি বুঝতে পারে এটি তাদেরই বাড়ি। তবে জেনি তাকে জানায় যে সে আর তাকে পছন্দ করে না। জিমিন তাকে হুঁশিয়ার করে যে তারা দুজন এক বাড়িতেই আছে, এটা যেন স্কুলের কেউ না জানে। তো একদিন জিমিনের মা জেনিকে একটি ভিডিও পাঠায় যেখানে জিমিন মেয়েদের পোশাক পরে নাচ করছিল। জেনি সুযোগ বুঝে তারপর ভিডিওটা দেখিয়ে জিমিনকে ব্ল্যাকমেইল করে যাতে সে তাকে টিউশন দেয়। তারপর পড়ানোর টাইমে জিমিন বুঝতে পারে জেনি খুবই দুর্বল ছাত্র, তাই তাকে প্রথম থেকে সবকিছু শেখানো শুরু করে। ধীরে ধীরে জেনি উন্নতি করতে থাকে, সাথে তাদের বন্ধুত্বও গড়ে ওঠে। তো এক্সামের দিন আসলে জেনি খুবই ভালো পরীক্ষা দেয়। সেটা তার জীবনের সেরা পরীক্ষা হয়। এরপর রেজাল্টে দেখা যায় জেনি টপ 100-এ এসেছে। তো জিমিনও তাকে অনেক অভিনন্দন জানায়। পরের সিনে স্পোর্টস ডেতে দৌড় প্রতিযোগিতায় জিমিন জিনের কাছে হেরে যেতে যেতে জিতে যায়।
তবে জেতার পর জিমিন জিনকে নিয়ে ট্রোল করতে থাকে। এই সময় জেনি এসে বলে তুমি সবসময় যে জিতে যাবে এমনটা না, তাছাড়া জিন অনেক বেশি কাইন্ড, কেয়ারিং এবং লাভিং একটা পার্সন, যা তুমি কখনোই হতে পারবে না। তো এসব দেখে স্টুডেন্টরা জেনির প্রপোজাল ভিডিও বড় স্ক্রিনে প্লে করে দেয়। তাই দেখে আবার জেনিও জিমিনের সেই সিক্রেট ভিডিওটা চালু করে দেয়। তাই এ এবং এফ সেকশন স্টুডেন্টদের মধ্যে প্রচুর গন্ডগোল লেগে যায়। জিমিন তখন জেনিকে দূরে নিয়ে অনেক বকাঝকা করে। জেনি বলে তুমি সবসময় আমার ফিলিংস নিয়ে হাসি ঠাট্টা করেছো, এরপর থেকে আমি চেষ্টা করব তোমাকে ভুলে যাওয়ার। এই বলে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন হঠাৎ জিমিন তার হাত ধরে নেয় এবং তাকে কিস করে। এরপর সে বলে তুমি কি সত্যি আমাকে ভুলে যেতে পারবে? তো এভাবে দেখতে দেখতে আরও 2 বছর কেটে যায়। একদিন জিমিনের মা জেনিকে বলে জিমিন মনের দিক থেকে অনেক ভালো একজন মানুষ, কিন্তু খুব অল্প বয়সে তার উপর অনেক বড় দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, যার কারণে সে তার ছোটবেলা ভালোভাবে উপভোগ করতে পারেনি। কিন্তু তুমি আসার পর থেকে ওর মধ্যে আস্তে আস্তে অনেক পরিবর্তন আসতে শুরু করে। তাই আমি চাই তুমি সারা জীবন এইভাবে ওর পাশে থাকো। তো এইসব কথা শুনে জেনি অনেক খুশি হয়। পরের দিন জিমিনের এক্সাম ছিল, তবে জেনির একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাই জিমিন জেনিকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলে আসে, যার জন্য সে তার এক্সাম কমপ্লিট করতে পারে না। এই জন্য রাতে তার বাবা তাকে অনেক কথা শোনায়। তো এক পর্যায়ে জিমিন রেগে গিয়ে বলে আমি পুরো জীবনে তাই করেছি যা আপনি আমাকে করতে বলেছেন, আর নয়। এই বলে সে তার বাবার $1 মিলিয়ন কোম্পানি ছেড়ে চলে যায় নিজের নতুন কিছু করার জন্য। এই দেখে জেনি তার কাছে গিয়ে ক্ষমা চায়। জিমিন বলে এখানে তোমার কোনো ভুল নেই। জেনি তাকে বলে তোমাকে সারা জীবন যা করার কথা বলা হয়েছে তুমি তাই করেছো, এখন যদি তুমি নতুন কিছু করতে চাও তাহলে আমি তোমার পাশে আছি। এরপর জিমিন বাড়ি ছেড়ে চলে আসে এবং সে অনেক চেষ্টার পর অনেক বড় একজন ডাক্তার হয়ে যায়। তারপর দেখা যায় একদিন জিমিনের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং তাদের কোম্পানিতে ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য জিমিন তার বাবার কোম্পানিতে আবার ফিরে যেতে বাধ্য হয়। সেখানে কাজের প্রেশারের কারণে তার স্ট্রেস অনেক বেশি বেড়ে যায়। তো জেনি তার স্ট্রেস কমানোর জন্য তাকে হেল্প করতে চায়, কিন্তু জিমিন তাকে মানা করে দেয়। সে বলে তাদের কোম্পানিকে বাঁচাতে হলে একমাত্র উপায় হচ্ছে হুইকে বিয়ে করতে হবে, যার ফলে তাদের 2 কোম্পানি এক হয়ে যাবে এবং তার এই প্রবলেম খুব সহজেই সলভ হয়ে যাবে। এটা শুনে তো আমাদের জেনি অনেক কান্না করতে করতে সেখান থেকে দৌড়ে চলে আসে। তো ভিউয়ার্স, মুভিটির প্রথম পার্ট তো শেষ হলো। দ্বিতীয় পার্ট তোমাদের ভালো সাড়া পেলে দিব, না হলে নিয়ে আসবো নতুন কোনো এক্সপ্লানেশন। তোমরা কোনটা চাও তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।